হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচার হতো। তোমরা জানো আমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে সার্কেল বা বৃত্ত চ্যাপ্টারটা চলছে। তার মধ্যে অলরেডি একটা লেকচার আমি কমপ্লিট করেছি এবং সেই লেকচারের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বৃত্তের সংজ্ঞা বা ডেফিনেশন, দেন বৃত্তের সমীকরণ, সেটা মূলবিন্দুতে যদি তার কেন্দ্র থাকে তাহলে কি হবে, কিংবা অন্য কোনো আলফা বা বিটা পয়েন্টে যদি তার কেন্দ্র থাকে তাহলে কি হবে। এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই রিলেটেড কিন্তু প্রবলেমও সলভ করেছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল। কোনো বৃত্তের সমীকরণের প্যারামেট্রিক আকার বা প্যারামেট্রিক ফর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং সেই সম্পর্কিত যে প্রবলেম আমাদের স্ট্যান্ডার্ড যে বই যেটা আমরা সবাই ফলো করি সেটা হচ্ছে এসএনদের বইতে, সেই প্যারামেট্রিক সমীকরণ সংক্রান্ত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে সলভ করে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট আজকে, ঠিক আছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রেই সব প্রত্যেকটা ক্লাসের খুব ভালো করে মন দিয়ে ফলো করো, খাতায় নোট ডাউন করো এবং প্র্যাকটিস করো। পরীক্ষায় ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তাহলে চলো শুরু করি আজকের জিনিস, সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক ফর্ম অফ এ সার্কেল। তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো বৃত্তের সমীকরণের প্যারামেট্রিক আকার বা প্যারামেট্রিক ফর্ম অফ ইকুয়েশন অফ এ সার্কেল। কোন একটা সার্কেলের ইকুয়েশনের প্যারামেট্রিক ফর্ম। সার্কেলের ইকুয়েশন যদি এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। প্যারামেট্রিক ফর্ম মানে হচ্ছে এমন একটা ফর্ম যে ফর্মে এক্স এবং ওয়াই কে নতুন কোনো প্যারামিটার দিয়ে আমরা এক্সপ্রেস করব। অর্থাৎ সামথিং ইকুয়েশনটা যদি এরকম হয় ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, আমরা সেক্ষেত্রে এটাকে বলা হবে কার্টেসিয়ান ইকুয়েশন বা কার্টেসিয়ান ফর্ম। কিন্তু যদি আমি এক্স এবং ওয়াই কে ইন্ডিভিজুয়ালি কোনো প্যারামিটার দিয়ে এক্সপ্রেস করি, করে এই একই ইকুয়েশন তৈরি করার চেষ্টা করি, তখন সেটাকে আমরা বলবো প্যারামেট্রিক ফর্ম। সামথিং এক্সটাকে আমি যদি বলি যে জিটি এবং জি অফ টি কোনো একটা টি এর ফাংশন, এবং ওয়াইটাকে যদি আমি বলি টি এর ফাংশন কোনো একটা নতুন, এবং যেখানে টি ইজ এ প্যারামিটার। প্যারামিটার মানে সেটা টি এর ভ্যালু চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হয়ে হয়ে এক্স এর ভ্যালু দেবে। এখানে টি এর ভ্যালু চেঞ্জ হয়ে এইচ এর মধ্যে বসালে তবে গিয়ে ওয়াই এর ভ্যালু পাবো। তাহলে এই যে পোর্শনটা সেটাকে আমরা বলবো হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। এটাকে আমরা বলবো হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। যে এক্স ইকুয়াল টু জিটি ওয়াই ইকুয়াল টু এইচটি। কিন্তু প্যারামেট্রিক ফর্ম হতে গেলে অবশ্যই এই এক্স ওয়াই যে ভ্যালুগুলো নিলাম সেটা যেন এখানে বসলে স্যাটিসফাই করে, সেটার জন্য এখানে বসলে স্যাটিসফাই করে। অর্থাৎ ওয়াই এর জায়গায় আমি এইচটি বসাবো এবং এক্স এর জায়গায় এফ অফ এক্স রয়েছে, তো এক্স এর জায়গায় জিটি বসাবো, এটা জন্য স্যাটিসফাইড হয়। তবে কি আমরা বলতে পারবো যে এটা প্যারামেট্রিক ফর্ম। এমন একটা আমি প্যারামিটার দিয়ে ইকুয়েশন ধরলাম যেটা স্যাটিসফাইডই নয়, ঠিক আছে। আমি এটা দেখালে সবচেয়ে ভালো বোঝা যাবে। আমরা যদি এখানে এক্স ইকুয়াল টু বৃত্তের, এখানে লিখে দিচ্ছি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ, প্যারামেট্রিক সমীকরণ, প্যারামেট্রিক সমীকরণ বা সমীকরণের প্যারামেট্রিক আকার একই ব্যাপার, হলো এক্স ইকুয়ালস টু এ কস থিটা, কমা ওয়াই ইকুয়ালস টু, কমা দিয়ে লিখতে হবে, মাঝখানে কিছু লেখার দরকার নেই, কমা দিয়ে দেবো, দিয়ে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। কেন এটাই নিলাম? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ভ্যালুটা বসাই,
আমাকে বললাম কি যে এই ইকুয়েশন জন্য স্যাটিসফাই করে। এখানে যেমন এইচ এক্স ইকুয়াল টু জিটি ওয়াই ইকুয়ালস টু এইচ টি, সেটা ওয়াই ইকুয়ালস টু এফ কে স্যাটিসফাই করতে হবে, সেরকমই এর প্যারামেট্রিক ইকুয়েশন কিন্তু তার সমীকরণটাকে স্যাটিসফাই করবে। যেমন এক্স ইকুয়াল টু এ কস থিটা ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা বসালে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে এ কস থিটার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটার হোল স্কোয়ার। তার মানে হয়ে গেল এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকছে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তার মানে এ স্কোয়ার ইন্টু ওয়ান, তার মানে এ স্কোয়ার। তাহলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, সেটা কিন্তু স্যাটিসফাইড, সেটা কিন্তু আমাদের কাছে এখানে হোল্ড করছে। ফলে এটাকেই আমরা বলবো হচ্ছে এ কস থিটা এ সাইন থিটা, এটাই হলো প্যারামেট্রিক সমীকরণ। ঠিক আছে, প্যারামেট্রিক সমীকরণ বলতে পারবো। ওকে, তাহলে এখানে একটা জিনিস সব বলে রাখি, প্যারামেট্রিক সমীকরণ যেমন বলছি, তাহলে কোন একটা প্যারামেট্রিক পয়েন্টও বলতে পারি এখান থেকে। অর্থাৎ এটাও বলতে পারি অন্য সেন্সে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর প্যারামেট্রিক আকার বা প্যারামেট্রিক স্থানাঙ্ক সেটা কিরকম হবে, যে কোনো বিন্দু মানে এক্স কমা ওয়াই। তো এক্স কমা ওয়াইটা কত, এটা হবে হচ্ছে এ কস থিটা, এক্স এর ভ্যালু আমি কি ধরলাম এ কস থিটা কমা এ সাইন থিটা। ঠিক আছে, এ কস থিটা কমা এ সাইন থিটা হয়েছে। এই হচ্ছে ব্যাপার প্যারামেট্রিক কোঅর্ডিনেট। যেমন আমি যদি এখন ইকুয়েশনটা এরকম হয়, ইকুয়েশনটা যদি এটা 1 নম্বর নাম দিয়ে রাখি, এটা হচ্ছে পার্টিকুলার কেসটা নিলাম। এবার যদি জেনারেল কেসটা নিই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, তখন কি হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। তাহলে দেখ এখানে আমরা এখানে এক্স এর জায়গায় এ cos থিটা ধরেছি, ওয়াই এর জায়গায় এ sin থিটা ধরে এখানে স্কোয়ারিং অ্যাডিং করলে এ স্কোয়ার চলে আসছে। কিন্তু এখানে আমাকে রয়েছে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার। তাহলে আমি যদি এক্স কে শুধুমাত্র এ cos থিটা ধরি, তাহলে কিন্তু স্কোয়ারিং অ্যাডিং এই সমস্ত করে কখনো এ আসবে এরকম কোনো গ্যারান্টি নেই এ স্কোয়ারটা আসবে যে। ঠিক আছে, তাই আমরা এখানে যেটা করব, এক্স মাইনাস আলফাটাকে যদি এই cos থিটা ধরে নিই তাহলে কিন্তু স্কোয়ারিং অ্যাডিং করলে চলে আসছে। অর্থাৎ এক্স মাইনাস আলফা যেটা, সেটাকেই আমরা এই cos থিটা ধরে নিচ্ছি, এবং ওয়াই মাইনাস বিটাকেই আমরা এ সাইন থিটা ধরে নিচ্ছি। অর্থাৎ এক্স ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি আলফা যদি ওদিকে যায় তাহলে আলফা প্লাস এ cos থিটা, আর ওয়াইটা হয়ে গেল বিটা প্লাস এ সাইন থিটা। তাহলে এটাই হবে প্যারামেট্রিক সমীকরণ। ওকে, কারণ এখানে আমরা যদি এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটাটা করি তাহলে কিন্তু এ স্কোয়ারটা আসছে। এখানে কি করে আসছে না, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু ইকুয়ালস টু তার মানে এ cos থিটা
তার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা তার হোল স্কোয়ার চলে আসছে, এবং সেটা করে আগেই দেখালাম যে স্কোয়ার আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুতরাং এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস, তাহলে এর উপর প্যারামেট্রিক পয়েন্ট কিরকম হবে, ইকুয়ালস টু স্কোয়ার বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুর যদি প্যারামেট্রিক স্থানাঙ্ক জিজ্ঞাসা করে তাহলে কি লিখবো? প্যারামেট্রিক স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াইটার ভ্যালু কত হয়েছে, আলফা প্লাস এ কস থিটা কমা বিটা প্লাস এ সাইন থিটা। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম। একটা উদাহরণ দিয়ে দেখি, একটা এক্সাম্পল আমি এখানে নিই, তাহলে জিনিসটা ভালো করে বোঝানো যাবে। যেমন ধর এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইকুয়ালস টু 25 বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কোয়েশ্চেন আকারে লিখে দিচ্ছি কি হবে। এই বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ তাহলে আমাদের কাছে কি হবে? ঠিক আছে, আমি একটু কঠিন করে দিই, জিনিসটাকে একটু কঠিন করে দিই, ছোট্ট একটু কাজ করে দিই। এটাকে 25 না করে আমি 5 করে দিলাম। তাহলে এই বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ কি হবে? তাহলে কি করে বুঝবো এটার প্যারামেট্রিক সমীকরণ কি হবে? আমি উপরের বৃত্তটার ক্ষেত্রে কি হয়েছিল সেটার সঙ্গে ভেবে নেব। ঠিক আছে, এই বৃত্তটাকে আমরা কিভাবে লিখতে পারি, বৃত্তটা যে দিয়েছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5, সেটাকে যদি আমি এখন এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্যাটার্নে লিখতে চাই, তাহলে আমরা কি করে লিখবো? এটা ইমপ্লাই করছে কি, যারা ইমপ্লাইজ লিখতে পারবি না তারা বা লিখবি তাও ঠিক আছে, কিন্তু সমান চিহ্ন দিবি না, বা এই সমানের জায়গায় কখনো ইমপ্লাইজ দিয়ে দিবি না। ঠিক আছে, এগুলোর কিন্তু আলাদা মানে। এক্স প্লাস টু কে আমাকে এক্স মাইনাস আলফার মতো করে লিখতে হবে, তার মানে এক্স মাইনাস কিছু একটা লিখতে হবে। অথচ আমি তো নিশ্চয়ই এই ইকুয়েশনটাকে ভায়োলেট করতে পারবো না, এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে ফেলতে পারবো না নিজের ইচ্ছা খুশি মতো। কোয়েশ্চেনটাকে তো আমি ইচ্ছা খুশি মতো চেঞ্জ করে দিতে পারি না। তাহলে আমরা কি করবো, অথচ মাইনাসে লিখতে হবে, রয়েছে প্লাসে। তাহলে আমরা যদি প্লাস টুই রাখতে হবে কিন্তু একটা মাইনাস আনতে হবে, তাহলে মাইনাস অফ মাইনাস টু করলে প্লাস টু হয়ে যাচ্ছে না? এই মাইনাসে মাইনাসে প্লাস টু চলে আসছে না? আমাকে এটার মতো করতে গেলে মাইনাস আনতে হবে, কিন্তু এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসটাকে বজায় রেখেই মাইনাসটা আনতে গেলে আমাকে মাইনাস মাইনাস করলেই হয়ে যাচ্ছে। তাহলে তার হোল স্কোয়ার প্লাস আমাকে ওয়াই মাইনাস বিটা কিছু একটা আনতে হবে, অথচ এখানে শুধু ওয়াই রয়েছে। তাহলে ওয়াই মাইনাস, এখন নিশ্চয়ই ওয়াই মাইনাস 2, 4, 10, 1000 কিছু লিখে দিতে পারি না, তাহলে ওয়াই স্কোয়ার থাকবে না, পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। একমাত্র জিরো হচ্ছে এমন একটা সংখ্যা যেটা ওয়াইটাকে চেঞ্জ করতে পারবে না, অথচ এরকম প্যাটার্নও চলে আসলো, আবার ওয়াই স্কোয়ারটাও বজায় থাকলো। আর ফাইভ, ফাইভ মানে কি, ফাইভটাকে স্কোয়ার লিখতে হবে, তার মানে সেটা অ্যাকচুয়ালি √5 এর স্কোয়ার করে লিখতে পারি। আমি একটু আগে বলেছি কোনো কিছু রুট করে স্কোয়ার করলে সেটাই চলে আসে। তাহলে এই সমীকরণটা এরকম প্যাটার্নে পড়ে গেল। তাহলে
এইটার প্যারামেট্রিক সমীকরণ হয় হচ্ছে এক্স ইকুয়ালস টু কি লিখলাম, আলফা প্লাস এ কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু বিটা প্লাস এ সাইন থিটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আমি একবার কম্পেয়ার করে দেখাই, তাহলে তোদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এটাকে 1 নম্বর নাম দিই। তাহলে 1 নম্বর সমীকরণকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এর সাথে তুলনা করে পাই কি পাচ্ছি না, আলফা ইকুয়ালস টু আমরা -2, শুধু 2 না -2, বিটা ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 0। তাই তো, এটাই হচ্ছে আমাদের কাছে আলফা, এটা হচ্ছে আমাদের কাছে বিটা, আর রুটের মানে মানে পুরোটা রুট সহ যেটা রয়েছে স্কোয়ারটা বাদ দিই, সেটা হচ্ছে স্কোয়ার মানে কত, √5 স্কোয়ার, তাহলে এটা কত, √5। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণেয় প্যারামেট্রিক সমীকরণ, সেটা কি হচ্ছে না, এক্স ইকুয়ালস টু আলফা প্লাস এ কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু বিটা প্লাস এ সাইন থিটা। তাই তো, তাহলে এক্স ইকুয়াল টু, এবার আলফা বিটার ভ্যালু বসিয়ে দিই, আলফাটা কত, -2, তাহলে -2 প্লাস এটা কত, √5 কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু কত, বিটা, বিটা মানে কত, 0 প্লাস √5 সাইন থিটা। তার মানে সহজ করে বললে এক্স ইকুয়াল টু -2 প্লাস √5 cos থিটা, আর y ইকুয়ালস টু √5 সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের কাছে এই সমীকরণটার জন্য একটা প্যারামেট্রিক সমীকরণ, গিভেন যে ইকুয়েশন রয়েছে তার একটা প্যারামেট্রিক সমীকরণ। এখানে থিটাটাই হচ্ছে প্যারামিটার, যে প্যারামেট্রিক প্যারামেট্রিক বলছি, থিটাটাই হচ্ছে প্যারামিটার, যার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা বিভিন্ন পয়েন্ট পাবো এই সার্কেলটার উপরে। ঠিক আছে, পাশে লিখে দিই, যেখানে থিটা হলো একটি বাস্তব প্যারামিটার বা রিয়েল প্যারামিটার। ঠিক আছে, এইসব লেখাগুলোই হচ্ছে খাতার মানটাকে বাড়াবে। ঠিক আছে, এই সমস্ত ভালো করে গুছিয়ে লিখতে পারলেই খাতার মানটা কিন্তু বাড়বে। ওকে, তো এই জিনিসগুলোকে আমাদের বুঝে বুঝে জিনিসগুলোকে ঠিক করে পড়তে হবে, এবং যেভাবে লেখাচ্ছি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে এক্সপ্রেস করার চেষ্টা করবি পরীক্ষার খাতায়, নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, চাইবে যে আরো বেশি নাম্বার দিয়ে দিতে নাম্বারের বাইরে, কিন্তু সেটা সম্ভব নয়, তাই পারবে না, কিন্তু লেখাটা এই লেভেলেই হতে হবে সুন্দর করে। ঠিক আছে, এবার প্যারামেট্রিক সমীকরণ সংক্রান্ত এসএনদের বইতে যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। এখানে দিয়েছে হচ্ছে, এটা প্রথম যে কোয়েশ্চেনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এসএন দে 228 পেজ সম্ভবত, তার সংক্ষিপ্তর 14 নম্বর অঙ্কটা। কি বলেছে এখানে, বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার নয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y। ঠিক আছে, 4x মাইনাস 8y -5 ইকুয়ালস টু 0, সেটা বৃত্তের সমীকরণটার প্যারামেট্রিক ফর্ম কি হবে। তাহলে বৃত্তটির সমীকরণ কি দিয়েছে, প্রদত্ত বৃত্তটির সমীকরণ প্রদত্ত বৃত্তটির সমীকরণ দিয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এই বৃত্তটাকে আমাদের কিরকম ফর্মে নিয়ে আসবো? আমি এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার ফর্মে নিয়ে আসবো। এই ফর্মটা আমাদের আনার প্রয়োজন আছে। তাহলে কি করে আনছি দেখি। তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মানে আমার কাছে রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x, এক্স স্কোয়ার প্লাস 4x আছে। এইটুকুনি থেকে আমরা এটা আনার চেষ্টা করব কিছু যোগ বিয়োগ করে। আর ওয়াই স্কোয়ার মাইনাস 8y থেকে আমরা এটা আনার চেষ্টা করব কিছু যোগ বিয়োগ করে। আর সেই সাথে এই মাইনাস 5টাকে আমরা ওদিকে নিয়ে রাখছি, মাইনাস 5টাকে আমি ওদিকে নিয়ে রাখছি যাতে এই স্কোয়ারটার এদিকটা আনতে পারি। তাহলে এখানে কি করছি, এক্স স্কোয়ার প্লাস 4x মানে 2 × x। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের কাছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে কি করছি, এক্স স্কোয়ার প্লাস 2 × x ইন্টু 2 করলে 4x আসছে। এই 4x টাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, 4xই রাখতে হবে, কিন্তু কিভাবে রাখছি, তাহলে 2 × x × 2 অর্থাৎ 2ab এর মতো চলে আসলো। a প্লাস বি বা a মাইনাস বি কে ভাগ মানে ব্রেক করলেই যে 2ab পার্টটা আসে সেটা কিন্তু চলে এলো এখান থেকে, যার মধ্যে 2টা 2, এক্সটা হচ্ছে a এর মতো কাজ করছে, আর বিটা কত, বিটা হচ্ছে 2 এখানে। তাহলে একটা বি স্কোয়ার আনলেই কাজ মিটে যাবে। তাহলে বি স্কোয়ার আনলাম, কিন্তু বি স্কোয়ার আনলে তো শুধু হবে না এখানে। এবার এখানে যেহেতু আমি একটা 2 স্কোয়ার অ্যাড করলাম এক্সট্রা করে, যেটা এখানে ছিল না, সেটা তো আমাকে ওদিকেও অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, সেটা তো আমি একটু জায়গা রাখছি ওয়াই লেখার জন্য, সেটা তো আমাকে ওদিকেও অ্যাড করতে হবে। নাহলে তো আমি এক্সট্রা কিছু এরকম ভাবে হুট করে নিয়ে চলে আসতে পারি না। এক্সট্রা নিয়ে এসেছি মানে সেটাকে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ওদিকেও যোগ করলাম আমি। তাতে করে কি হলো, না 2 স্কোয়ারটা এদিক থেকে কেটেই যাবে। এবার প্লাস, এবার ওয়াই এর পোর্শনটা, ওয়াই স্কোয়ার মাইনাস 2 × y। 8y কি তাহলে কি লিখতে পারি, 2 × y × 4। তাহলে এখানে যদি 4 লিখি তাহলে এখানে আমাকে 4 স্কোয়ার নিতে হবে, তবে গিয়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মতো আসছে। বিটা কত এখানে দেখতে পাচ্ছি 4, তাহলে এখানে নিতে হবে কত, 4 স্কোয়ার। তাহলে বি স্কোয়ার পার্টটা আসবে, এবং সেই 4 স্কোয়ার যেহেতু ওখানে ছিল না, এখানে যেমন যোগ করেছে এদিকেও যোগ করে দিতে হবে, না তো অ্যাডজাস্ট হবে না। তাহলে এটা কি পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার চলে আসছে। আর এটা কি পাচ্ছি, ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার চলে আসছে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে 4, তাহলে ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার। আর এদিকটাকে যদি ব্রেক করি, 5 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 স্কোয়ার মানে 16। ওকে, তাহলে এখানটা আমরা কি পাচ্ছি, এটাকে ঠিক করে যদি সাজাই তাহলে হচ্ছে এক্স মাইনাস আলফা আকারে লিখলে তাহলে মাইনাস অফ -2 করতে হবে, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছি অলরেডি, এটা উপরে দেখিয়েছি। প্লাস ওয়াই মাইনাস 4টা তো মাইনাস বিটার মতোই আছে, কোনো অসুবিধা নেই, ইকুয়ালস টু এদিকটা যোগ করলে কত হচ্ছে, 4 আর 16 20 আর 5 25। ঠিক আছে, 20 আর 5 হচ্ছে 25, আমরা একবারে লিখে এটাকে সুন্দর করে 5 স্কোয়ার লিখে দিই। এটা মানে তো 25 আসছে, তো সেটাকে আমি 5 স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এইবার তাহলে সেখান থেকে আমাদের প্যারামেট্রিক সমীকরণ করতে হবে। সেখান থেকে আমরা কি করবো, প্যারামেট্রিক সমীকরণটা নির্ণয় করব। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করা। তাহলে সুতরাং এটা যদি ইকুয়েশনটা হতো তাহলে তার প্যারামেট্রিক সমীকরণ কি হতো, এই সমীকরণটার প্যারামেট্রিক সমীকরণ হতো হচ্ছে এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু এ কস থিটা, উপরে লেখা হয়েছে, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু এ সাইন থিটা। যদি অসুবিধা হয় আমরা এটার সঙ্গে কম্পেয়ার করে নেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখি 1 নম্বর সমীকরণকে, সমীকরণকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ারের সঙ্গে তুলনা করে পাই।
কি পাচ্ছি এর সঙ্গে তুলনা করলে? এখান থেকে তুলনা করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আলফার ভ্যালুটা হচ্ছে -2, এটাই হচ্ছে আলফা। 4টা হচ্ছে বিটা, আর 5টা হচ্ছে এ। আলফা ইকুয়ালস টু -2, বিটা ইকুয়ালস টু হচ্ছে 4, এবং এ ইকুয়ালস টু হচ্ছে 5। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি, অনেক সময় এখান থেকে ডাইরেক্ট বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বার করতে বলে, তাহলে কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। সুতরাং এটা এই অঙ্কের জন্য না করলেও চলবে। সুতরাং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কোঅর্ডিনেট অফ দি সেন্টার অফ দি সার্কেল, সেটা হয়ে যাচ্ছে কত? আলফা কমা বিটা, এবং সেই আলফা কমা বিটার ভ্যালুটা কত? -2,4। তাহলে কখনো যদি এরকম একটা সমীকরণ দিয়ে বলে তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করতে, সেটা কিন্তু আমরা এই অঙ্কের মতো করেই করে দিলে হয়ে যাবে। আর বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস যদি এ বলি, এটা কত হবে? এটা হচ্ছে 5 একক। ঠিক আছে, এটুকুনি অঙ্কের জন্য এক্সট্রা করলাম, এটা না করলেও চলতো। তাও ইচ্ছা করেই করলাম যাতে এরকম টাইপের অঙ্ক আসে, সেটা পরে আমরা করবো নেক্সট টপিকে গিয়ে। তখন কিন্তু এটা করতে আমরা একবারে করে দিতে পারবো এরকম ভাবে। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। তাহলে প্যারামেট্রিক সমীকরণ তাহলে কি হবে? সুতরাং বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ হবে, কি বলেছি না, এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু এ কস থিটা, আর ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু এ সাইন থিটা। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে কাজ মিটে যাবে। এক্স মাইনাস আলফা মানে কত? এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফা মানে হচ্ছে -2, ইকুয়ালস টু এ মানে কত? 5 কস থিটা, আর ওয়াই মাইনাস বিটা মানে হচ্ছে y-4, ইকুয়ালস টু 5 সাইন থিটা, যেটাকে আমরা একবারে লিখতে পারি কত? এক্স প্লাস 2 ইকুয়ালস টু 5 কস থিটা, আর y-4 ইকুয়ালস টু 5 সাইন থিটা। কিংবা যদি আমরা শুধু এক্স লিখি তাহলে হচ্ছে 2, মানে -2, 2টা যেহেতু প্লাসে রয়েছে তাহলে ওদিকে গেলে -2, -2 প্লাস 5 cos থিটা, আর y ইকুয়ালস টু 4টা যেহেতু এদিকে মাইনাসে রয়েছে ওদিকে গেলে প্লাস, তাহলে 4 প্লাস 5 সাইন থিটা। যেখানে থিটাটা কি? থিটা হচ্ছে প্যারামিটার, যে প্যারামেট্রিক সমীকরণ প্যারামিটার রয়েছে সেটাই হচ্ছে থিটা। যেখানে থিটা হলো একটি বাস্তব প্যারামিটার বা রিয়েল প্যারামিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে তার প্যারামেট্রিক সমীকরণ। তাহলে একটা কার্টেসিয়ান ইকুয়েশন যদি দেওয়া থাকে ভেঙে, তো সেই কার্টেসিয়ান ইকুয়েশন থেকে আমরা তার প্যারামেট্রিক সমীকরণ কিন্তু বার করতে পারছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ থেকে কার্টেসিয়ান সমীকরণ বার করব। প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কার্টেসিয়ান ইকুয়েশন বার করব নেক্সট প্রবলেমে। তাহলে চলে আসি নেক্সট প্রবলেমটায়। নেক্সট প্রবলেম হচ্ছে এটা, যেখানে আমরা প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, কার্টেসিয়ান সমীকরণ বার করতে হবে। তাহলে সেটা হচ্ছে এসএন দের সংক্ষিপ্ত 15 নম্বরের প্রবলেমটা। তাহলে সমাধানে চলে আসি। বলেছে একটি প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে,
প্যারামেট্রিক সমীকরণ দেওয়া আছে, তার বৃত্তটির সমীকরণ কি হবে? প্যারামেট্রিক সমীকরণ থেকে বৃত্তের সমীকরণ বার করতে বলেছে, তাহলে কিছুই না, সেখান থেকে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, আমরা কস থিটা এবং সাইন থিটার ভ্যালুটা বার করে নেবো। তাহলে কিন্তু কাজ মিটে যাবে। তাহলে প্রদত্ত বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ হলো x equals to 1/2 minus 3 plus 4 cos theta, আরেকটা দিয়েছে y equals to 1/2 1 plus 4 sin theta। ওকে, তাহলে এখান থেকে x এর ভ্যালু বার করব। তাহলে x এর ভ্যালু কত? এখান থেকে আমরা বার করবো যে cos theta এর ভ্যালু, তাহলে 2x equals to minus 3 plus 4 cos theta, তার মানে 4 cos theta equals to 2x plus 3, 2x plus 3। আর এদিকে আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র 4 cos theta বার করলেও হবে, 4টা নিচে না দিলেও চলবে, কারণ স্কোয়ারিং অ্যারিং করবো আমরা, ঠিক আছে? অথবা তোদের বইয়ের সুবিধার্থে আমি নিচেই দিয়ে দিচ্ছি, তোদের বুঝতে সুবিধা হবে, কারণ পড়ানোটা সম্পূর্ণ তোদের জন্য, তোদের যেখানে বুঝতে অসুবিধা হবে সেটা আমি কখনোই করা যাবে না। এবার চলে আসি ওয়াই এর পোর্শনটাতে। ওয়াই এর পোর্শনটাতে কি বলছে? ওয়াই পোর্শনটাতে আমরা তাহলে পাচ্ছি হচ্ছে 2y ইকুয়ালস টু হচ্ছে 1 plus 4 sin theta। This implies 4 sin theta, তাহলে 2y আর 1টা তাহলে দিয়ে গেলে কত হচ্ছে? -1। তাহলে sin theta ইকুয়াল তাহলে কত পাচ্ছি? 2y minus 1/4। ঠিক আছে, 2y minus 1/4। তাহলে এখন আমরা ক্লাস 10এই পড়েছি ত্রিগোনোমেট্রিতে যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে cos স্কয়ার থিটার ভ্যালু কত? cos থিটার ভ্যালু যদি এটা হয় cos স্কয়ার থিটা মানে এটার হোল স্কয়ার, এটার হোল স্কয়ার। sin স্কয়ার থিটা মানে sin থিটা যদি এটা হয় তাহলে sin স্কয়ার থিটা মানে এটার হোল স্কয়ার। তাহলে দিস ইমপ্লাইজ উপরেরটার স্কয়ার ডিভাইডেড বাই নিচেরটার স্কয়ার প্লাস যারা বুঝতে পারছিস তারা এতটা ভেঙে করবি না অবশ্যই, কিন্তু আমি সবার বোঝার জন্য কিন্তু একটু ভেঙে ভেঙে করছি। তাহলে এই 4 স্কয়ারটা এখানেও আছে, এখানেও আছে, এলসিএম হয়ে যাবে বা কমন চলে যাবে নিচ থেকে, সেটা কমন গিয়ে সাইড এইদিকে চলে যাবে, অর্থাৎ 2x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এর হোল স্কয়ার। যারা বুঝতে পারছিস না তারা একদম ভেঙে করবি, ইকুয়ালস টু 1 এলসিএম হয়ে যাবে, সেই 4 স্কয়ার ওদিকে চলে গেলে 2x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস 2y মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার। আমাদের এবার বৃত্তের সমীকরণটা বার করতে বলেছে। বৃত্তের সমীকরণটা আমরা এভাবেও রাখতে পারি, অথবা বৃত্তের সমীকরণ আমরা চাইলে এইভাবে রাখতেই পারি, কিংবা আমরা একটু সাজিয়ে নিতে পারি জিনিসটাকে। দুটো প্যাটার্ন রয়েছে, এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার ফর্মে রাখতে পারি, ঠিক আছে? কিংবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো ভেঙে দিতে পারি, ঠিক আছে, পুরোপুরি ব্রেক করে দিতে পারি। কিন্তু পুরো ব্রেক করলে কত আসছে আমি এই ফর্মে একবার এনে দেখাচ্ছি। যদি এই ফর্মে আনতে হয় তাহলে কি করে আনতে হবে? তাহলে এখান থেকে 2 কমন নিতে হবে। এবার স্কোয়ারের ভিতর থেকে 2 কমন নিলে কিন্তু সেটা 4 হয়ে বেরোবে। 4 যেমন স্কোয়ারের ভিতর 2 হয়ে ঢুকবে, 2 কিন্তু স্কোয়ারের বাইরে 4 হয়ে বেরোবে। অর্থাৎ এই দুইটাকে যদি কমন নিতে চাই তাহলে বাইরে কিন্তু আমার 4 হয়ে যাবে। তাহলে 2টা কমন নিলে এক্সটা 2 এক্সটা হয়ে যাবে এক্স, আর 3টা হয়ে যাবে 3/2।
যেহেতু 3 এর সঙ্গে 2 ছিল না, অথচ আমি 2 কমন নিয়ে নিলাম এই 2টাকে, তাই 3টা হয়ে যাবে 3/2। যেমন এখানেও তাই, এখান থেকেও 4 কমন চলে যাচ্ছে। 2 কমন নিচ্ছি মানে স্কোয়ারের বাইরে বের করলে 4, তাহলে 2y থেকে 2 কমন নিয়েছি মানে y, আর এখানে -1/2, বিকজ 2 ছিল না 1 এর মধ্যে, তাও কমন নিয়েছি। তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে x প্লাস 3/2 প্লাস y মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে 4 স্কোয়ার আর এখানে 4 এখানেও আছে এখানেও আছে, তার মানে কমন চলে যাচ্ছে। কমন গিয়ে যদি নিচে নিয়ে নিই তাহলে এরকম আসছে। এবার সুন্দর করে সাজিয়ে নেয়, এটা হচ্ছে এক্স মাইনাস আলফা করতে গেলে -(-3/2) করতে হবে, প্লাস ওয়াই মাইনাস হাফ করতে হবে, ইকুয়ালস টু 4² বাই 4, 4² বাই 4 মানে হচ্ছে 4, 4² বাই 4 মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনটা সুন্দর করে সাজালে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স -(-3/2) প্লাস ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটি হলো নির্ণেয় বৃত্তের সমীকরণ। এবার কেউ যদি এটাকে ভেঙে অ্যান্সার দেওয়া থাকতে পারে বইতে, না ভেঙে থাকতে পারে, যেভাবে থাকবে সেভাবে করবি। ঠিক আছে, যেভাবে থাকবে সেভাবে করবি, এটা ভুল কথা বললাম, যে এই প্যাটার্নে রাখলেই হবে, এটাকে ভাঙতেই হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, সেটাকে যে ভেঙে দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। ওকে, এটা কত নম্বর? 15 নম্বরের কোয়েশ্চেনটা। কেউ যদি এটাকে ভেঙে কোয়েশ্চেনটা লিখতে চায়, অ্যান্সারটা লিখতে চায়, তাহলে লিখতে পারে, অথবা এরকম প্যাটার্নে অবশ্যই রাখতে পারে, দুটোই চলবে। তাহলে এটি হলো নির্ণয় বৃত্ত সমীকরণ, যার কেন্দ্রেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত, যার কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা? এটাই হচ্ছে আলফা, আর এটা হচ্ছে বিটা, আর এটা 2টা হচ্ছে এ, তাই তো? তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে? কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আলফা কমা বিটা, অর্থাৎ -3/2 কমা হাফ। আলফাতে কিন্তু -3/2 আছে, বিটা কিন্তু শুধু হাফ আছে, মাইনাস হাফ কিন্তু না। এই মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস, ওয়াই মাইনাস বিটার যে মাইনাস সেটা। আর এখানে কিন্তু এক্স মাইনাস আলফা, আলফা বলতে এইটা, এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু 2 একক। ঠিক আছে, এবার বইতে যদি এটা ভেঙে আনসার থাকে তাহলে আমি ভেঙে দিচ্ছি একবার, নয়তো আবার বলবি অ্যান্সার মেলেনি। এটা ভেঙে দিচ্ছি আমি, এটা থেকে আমি ডাইরেক্ট বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ জিনিসটা বলে দিলাম। এইবার যে ব্রেকিং করা যে ফর্মটা সেটা আমি নেক্সট ক্লাসে করাবো, ওই জন্য আমি এখানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু তাও তোদের বলে দিচ্ছি যাতে অ্যান্সারটা তোরা মিলিয়ে নিতে পারিস। এটাকে যদি ব্রেক করি, যদি এটাকে ব্রেক করা হয় তাহলে কি পাবো আমরা? তাহলে পাবো হচ্ছে x²। আর যদি তোরা বলি যে ব্রেক করা ফর্মটা নিবি, তাহলে আমি বলবো যে এত কঠিন এই দিকে যাস না, এটা করার দরকার নেই। ব্রেক করতে হলে এখান থেকে ব্রেক কর, এই সমস্ত করে ব্রেক করার দরকার নেই। ব্রেক যদি কারোর করতে হয়, তাহলে এখান থেকে কর। কত হচ্ছে এটা? 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। তাহলে কত আসছে? 2x² মানে হচ্ছে 4x², 2 এর স্কোয়ার মানে 4, x² মানে x², 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12x, 3² মানে 9, 2y² তার মানে 4y² এগেন, -4y
প্লাস 1 ইকুয়ালস টু 16, 4 স্কোয়ার করে। তাহলে কি পাচ্ছিস দেখ, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4 মানে প্লাস 4y স্কোয়ার প্লাস 12x মাইনাস 4y, 9 আর 1 10, ওদিকে গেলে হচ্ছে 16 মাইনাস 10, তার মানে হচ্ছে 6। ঠিক আছে, 16 আর এদিকে 9 প্লাস 1 মানে 10, তাহলে 16 মাইনাস 10 করে 6। এবার দেখ 2 কমন চলে যাচ্ছে, 2 কমন গেলে কত আসছে এখানে, 2 কমন গেলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y। তো যদি 6টাকে এদিকেও নিস তাতেও হবে, 6টা এদিকে নিয়ে নিতে পারিস, একদম 6টা এদিকে নিয়ে নিতে পারিস, তাহলে চলে আসবে হচ্ছে ওদিকে প্লাস 6 ছিল, এদিকে মাইনাস 6 চলে আসবে। 9 প্লাস 1 10, 10 মাইনাস 16 হচ্ছে তাহলে মাইনাস 6। তাহলে একবারই কাজটা মিটে যাবে এখানে, তাহলে 3 হয়ে যাচ্ছে কমন নিয়ে। তাহলে পড়ে থাকলো কত, এটা ইকুয়ালস টু 0, কারণ 2টা তো নিশ্চয়ই 0 নয়, তাহলে 0 কোনটা, 0 হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার, যেভাবে তোরা করবি করবি, কোনো অসুবিধা নেই। কেউ যদি এই প্যাটার্নে লিখতে পারিস তাহলেও হবে, কেউ এরকম ভাবে লিখিস তাহলেও হবে। কিন্তু আমি বলবো এরকম ভাবে লিখে বৃত্তের পুরো কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ যদি বলে দিস তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে, অ্যান্সারটা কম্প্যাক্ট হবে। আমি কিন্তু প্রথমে সেটাই বলছি, এটা একদম কম্প্যাক্ট সুন্দর, একদম ক্লোজড অ্যান্সার রয়েছে সেই রকম ভাবে। ঠিক আছে, ব্রেকিং করাটা আমাদের বড় কথা নয়, ব্রেকিং করা আমরা ছোটবেলায় শিখে গেছি, সেটা কিন্তু ক্লাস 11-12 এর কাজ নয়। 11-12 এর যে জিনিসটা সেটার উপর কিন্তু আমি ফোকাস করে অ্যান্সারটা বললাম, যে কেন্দ্রের স্থানাঙ্ক এত, ব্যাসার্ধটা এত। ঠিক আছে, এরকম এক্সপ্যান্ডেড ইকুয়েশন থেকে, ব্রেক করা ইকুয়েশন থেকে, সেখান থেকেও আমরা কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বলতে পারবো, সেটা আমরা নেক্সট লেকচারে শিখবো। ঠিক আছে, তাই নেক্সট লেকচারটা কিন্তু খুব ভাইটাল, সেটা কিন্তু ভালো করে ফলো করতে হবে। বোঝা গেল? যদিও প্রত্যেকটা লেকচারই খুব ভাইটাল, একটা না দেখে আর একটা দেখলে কিন্তু নিজেদের প্রবলেম হবে। তাই প্রত্যেকটা একদম সিকোয়েন্স ওয়াইজ পরপর ভিডিও দেখতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, এবং সেটাকেই পরের ভিডিও দেখার আগে প্র্যাকটিস করে, না দেখে প্র্যাকটিস করে একদম কনফিডেন্সের সঙ্গে তৈরি করে নিতে হবে। তারপর পরের ভিডিও দেখবো যখন, তখন একদম ইজি মনে হবে। যে টেকনিকটা আমি বলছি, এই দেখা, ভিডিও দেখে লেখা, দেন না দেখে প্র্যাকটিস করা, করে পরের ভিডিও দেখা, এই সিকোয়েন্স যদি ওয়াইজ যদি কেউ ফলো করে, তার অঙ্কের ভিত কাঁচা থাকবে না কোনোদিনই, সে ভালোভাবে ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারবে পরীক্ষায়। আচ্ছা, একই টাইপের অঙ্ক নেক্সট আরেকটা দিয়েছে, সেটা হচ্ছে এসেনদের বর্ণনামূলক প্রশ্নাবলী। এটা 3 মার্কসের যে বর্ণনামূলক প্রশ্নাবলী দু রকম রয়েছে, একটা হচ্ছে 3 মার্কসের জন্য এবং একটা হচ্ছে 4 মার্কসের জন্য। তার মধ্যে 3 নম্বরের যে বর্ণনামূলক প্রশ্নাবলী, তার 34 নম্বর প্রবলেমটা, সেটা আমরা এখানে করব। ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে 223। পেজ নম্বর কত, পেজ নম্বর হলো 223। তাহলে তার সলিউশনটা দেখা যাক। বলেছে এক্স ইকুয়াল টু, পুরোপুরি প্রায় সেম অঙ্ক, আগেরটার মতো, একদম আগেরটার মতো অঙ্ক। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি দিয়েছে না, এক্স ইকুয়ালস টু 1/2 3 প্লাস 5 cos থিটা, আর y ইকুয়ালস টু দিয়েছে 1/2 মাইনাস 4 প্লাস 5 সাইন থিটা। তাহলে একইভাবে এখান থেকে cos থিটা সাইন থিটার ভ্যালু বার করবো আমরা, cos থিটা এবং সাইন থিটার ভ্যালু বের করে নেবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x ইকুয়ালস টু 3 প্লাস 5 cos থিটা, কিংবা সেখান থেকে পাচ্ছি
2x minus 3 equals to 2x minus 3 equals to 5 cos theta, কিংবা সবচেয়ে সুবিধাটা হয় এরকম ভাবে করলে। সবচেয়ে যে সুবিধা, আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি এখানে। আমি আরো একটা প্রসেস এখানে দেখিয়ে রাখছি। আগেরটা তো একরকম ভাবে করেছি, এটা আমি একটু অন্যভাবে করাচ্ছি। এটা আমি একটু অন্যভাবে করাই যাতে করে, আচ্ছা এবার আমরা এখানে কি করব, এখান থেকে cos থিটা এবং sin থিটার ভ্যালুটা বের করব। আগের অঙ্কটা তো আমি একরকম ভাবে দেখিয়েছি, আমি সে একই অঙ্ক যেহেতু এটা, কিন্তু আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে, যেটা তোমাদের ভালো লাগবে, সহজ লাগবে, তাড়াতাড়ি মনোভাবে হয়ে যাচ্ছে সেটা করবে। আমি এখানে কি করছি, টুটাকে আমি ডাইরেক্ট ওদিকে পাঠাচ্ছি না, বরঞ্চ এক্স ইকুয়াল টু হাফটা গুণ করে দিচ্ছি। তাহলে 3 এর সঙ্গে হাফ গুণ করলে 3/2, আর এই 5 এর সঙ্গে হাফ গুণ হয়ে 5/2 cos থিটা। তাহলে কি পাচ্ছি এখান থেকে, তাহলে এক্স মাইনাস 3/2, এবার 3/2 কে আমি ওদিকে পাঠাচ্ছি। এবার 3/2 কে আমি ওদিকে পাঠাচ্ছি, তাহলে কত হচ্ছে, এক্স মাইনাস 3/2 ইকুয়ালস টু 5/2 cos থিটা। চলে আসছে এদিকটাতে, এদিকেও আমরা তাই করতে পারি। y ইকুয়ালস টু তাহলে -4/2 প্লাস 5/2 সাইন থিটা। হাফটাকে এদিকেই গুণ করে দিলাম, ওদিকে না করে এদিকেই গুণ করে দিলাম। তাহলে y ইকুয়ালস টু, তাহলে কাটলে কত হচ্ছে, 4 কে কাটলে 2, তাহলে -2 প্লাস 5/2 সাইন থিটা। ঠিক আছে, কিংবা এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্স প্লাস 2, -2 এদিকে রয়েছে মানে ওদিকে এক্স না, এটা ওয়াই প্লাস 2। ঠিক আছে, তাও আমি করছি না, আমি করছি হচ্ছে ওয়াই মাইনাস অফ -2। কেন করছি একটু পরে আমরা বুঝতে পারবো। আমরা -2টাকে ওদিকে নিয়ে গেলাম মাইনাস করে, তাহলেই +2 সাইন থিটা। এবার আমরা কি করব, এগুলোকে স্কোয়ার করব এবং অ্যাড করব, বর্গ করে যোগ করে পাই। এটাকে যদি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 5/2 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 5/2 সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হচ্ছে আমাদের কাছে 5/2 এর হোল স্কোয়ার বাইরে চলে যাচ্ছে, আর বাকিটা পড়ে থাকছে কত, cos স্কোয়ার থিটা। এখানে একটা 5/2 এর হোল স্কোয়ার আছে, এখানে 5/2 এর হোল স্কোয়ার আছে, এটা কমন চলে গেল, পড়ে থাকলো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 5/2 এর হোল স্কোয়ার। তার এটা হচ্ছে 1 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার 5/2 এর cos 5/2 cos থিটার হোল স্কোয়ার করলে কত হচ্ছে, x মাইনাস 3/2 তার স্কোয়ার, আর এটা হচ্ছে y মাইনাস অফ -2 তার স্কোয়ার ইকুয়ালস টু কত, 5/2 এর হোল স্কোয়ার, 5/2 এর হোল স্কোয়ার হয়েছে। এবার আমরা এই বৃত্তটাকে, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে। ইয়া এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সমীকরণের অনুরূপ। এই সমীকরণটার অনুরূপ, আর এটা কাকে ইন্ডিকেট করছে, তার মানে সেটা একটা বৃত্তকে রিপ্রেজেন্ট করে। এক্স যার আলফা কমা বিটা বিন্দুতে কেন্দ্র রয়েছে, এটা হচ্ছে তার রেডিয়াস। আমাদের বলেছে দ্বারা একটি মূল বিন্দুগামী বৃত্ত সূচিত হয়, তাহলে বৃত্ত তো সূচিত হলো, সেটা মূল বিন্দুগামী কিনা এবার সেটা চেক করতে হবে। যা একটি যা একটি যা এমন একটি বৃত্তকে এমন একটি বৃত্তকে প্রকাশ করে যার কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা,
বিন্দুতে এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু একক। ঠিক আছে, এই ইউনিট ব্যাসার্ধ এবং এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এদিকে আলফা বিটাটা হচ্ছে আমাদের কাছে কেন্দ্র। এবার এটা যদি আমি এখানে 3 নম্বর নাম দিই, অ্যাকচুয়ালি 1 আর 2 লাগেনি, তোরা 1 আর 2 দিতেও পারিস, নাও দিতে পারিস, তাও দিচ্ছে এটা 3 নম্বর। এবার 3 নম্বর সমীকরণ তেমন একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র কোথায় আলফা কমা বিটাতে এবং ব্যাসার্ধ কোথায় এই বিন্দুতে, মানে ব্যাসার্ধটা হচ্ছে একক। তাহলে সুতরাং 3 নম্বর বৃত্তের এখানে আলফার ভ্যালুটা কত কম্পেয়ার করলে, এটাই হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, আর 5/2টা হচ্ছে এ, তাই তো? 5/2টা হচ্ছে এ, তার মানে এখানে আলফা ইকুয়ালস টু হচ্ছে -3/2, বিটা হচ্ছে মাইনাস, না, আলফা হচ্ছে শুধু 3/2, কারণ 3/2 জায়গায় আলফা রয়েছে, মাইনাসটা তো ফর্মুলার মাইনাস, আর বিটাটা হচ্ছে -2, এবং এটা কত, এটা হচ্ছে 5/2। সুতরাং 3 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিজ্ঞাসা করেছে, তো কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে আলফা কমা বিটা। সেটা কত, আলফা কমা বিটা হচ্ছে 3/2 কমা -2, আর ব্যাসার্ধ ইকুয়ালস টু এ, সেটা কত, 5/2 একক। ঠিক আছে, এরকম গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার 3 নম্বর বৃত্তটা মূলবিন্দুগামী কিনা সেটাও চেক করে নিতে হবে, কারণ বলেছে আমাদের মূলবিন্দুগামী বৃত্তকে প্রকাশ করে, বৃত্তকে সূচিত করে তো বুঝলাম, এবার সেটা মূলবিন্দুগামী কিনা দেখবো। তার জন্য মূলবিন্দু দিয়ে এই সমীকরণটা স্যাটিসফাইড হচ্ছে কিনা চেক করতে হবে। মূলবিন্দু যদি বসাই তাহলে স্যাটিসফাইড হচ্ছে কিনা চেক করতে হবে। তাহলে 3 নম্বর সমীকরণে মূলবিন্দু মানে কি, 0 0 পয়েন্ট, অর্থাৎ x=0, y=0 বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে, x এর জায়গায় 0, তাহলে 0 - 3/2 এর হোল স্কোয়ার প্লাস y এর জায়গায় 0 ইকুয়ালস টু কত হচ্ছে, 5/2 হোল স্কোয়ার আসছে কিনা দেখবো। তো এখানে কত পাচ্ছি আমি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে -3/2 এর হোল স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে +2 এর হোল স্কোয়ার। -3/2 এর হোল স্কোয়ার মাইনাসের স্কোয়ার করলে সবসময় প্লাস হয়ে যায়। মাইনাসের স্কোয়ার কেন, যে কোনো ইভেন পাওয়ার বা জোড় সংখ্যা যদি পাওয়ারে থাকে মাইনাসের পাওয়ারে, তাহলে সেটা প্লাসই হবে, আর যে কোনো বিজোড় সংখ্যা থাকলে, মাইনাস রয়েছে মাইনাস সামথিং, তার পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। আর মাইনাস এ বা কিছু যায় তার সঙ্গে, তারপরে যদি কোনো অড নাম্বার থাকে তাহলে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, এটা 3²/4, 2² প্লাস এটা 2², 3² মানে 9, 2² মানে 4, প্লাস 2² মানে এগেন 4, তার মানে কত হচ্ছে, 9 প্লাস 4×4 = 16 ডিভাইডেড বাই 4, তার মানে 25/4, 25/4 মানে 25 মানে 5² 4 মানে 2², তার মানে 5/2 এর হোল স্কোয়ার আসছে। অর্থাৎ এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে, এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। সুতরাং x=0, y=0, অর্থাৎ 0, 0 বিন্দু দ্বারা এখন 3 নম্বর সমীকরণটি 3 নম্বর সমীকরণটি সিদ্ধ হয়।
সিদ্ধ মানে কিন্তু বয়েলড নয়, ডিম সিদ্ধর ব্যাপারটা নয়, আলু সিদ্ধর ব্যাপার নয়। সিদ্ধ মানে হচ্ছে স্যাটিসফাইড। অর্থাৎ 0 0 বসালে দুদিক সমান হচ্ছে। অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালুটা যদি 0 0 বসাই তাহলে ডান দিকের সঙ্গে সমান হচ্ছে, বাঁ দিক ডান দিক সমান হচ্ছে, অর্থাৎ স্যাটিসফাইড হচ্ছে 0 0 দিয়ে। সুতরাং 3 নম্বর সমীকরণটি আগে তো বললাম যে বৃত্তের সমীকরণকে সূচিত করে, এখন আবার বলছে মূল বিন্দুগামী। তাহলে 3 নম্বর সমীকরণটি একটি মূল বিন্দুগামী বৃত্তকে সূচিত করে। সূচিত করে মানে হচ্ছে রিপ্রেজেন্ট করে, ধর। ঠিক আছে। এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে, যদি কোয়েশ্চেনের অ্যান্সার মেলাতে চাইলে তোরা একটু ভেঙে দেখে নিতে পারিস, যেটা আমি আগের অঙ্কে ভেঙে দেখালাম সেটা তোরা করতেই পারিস যদি অ্যান্সার মেলাতে চাস। ঠিক আছে, অ্যান্সার যদি মেলাতে হয় তাহলে ওটা ভেঙে দেখে নিতে পারিস। হয়েছে? তোর বইতে সাধারণত সবকটা অ্যান্সার ভেঙেই দিয়েছে ইকুয়েশন গুলোকে। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই প্যাটার্নে না রেখে ভেঙে ভেঙে অ্যান্সার গুলো দিয়েছে। ওরা ভেঙেই রাখতে পারিস, অথবা নর্মাল করতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে। হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের প্যারামেট্রিক সমীকরণের যে প্রবলেম গুলো দিয়েছিল সেগুলো। ঠিক আছে। তাহলে আমি এখন একটা এটার হোমওয়ার্ক দিয়ে রাখছি। এই প্যারামেট্রিক সমীকরণের উপর একটা হোমওয়ার্ক আমি এখানে দিয়ে রাখছি, সেটা নিজেরা করবি। যদি উপরের অঙ্কগুলো বুঝে থাকিস তাহলে অবশ্যই পারবি। প্যারামেট্রিক সমীকরণের উপর, ধর প্যারামেট্রিক সমীকরণ কার্টেসিয়ান থেকে প্যারামেট্রিক করতে হবে, কিংবা প্যারামেট্রিক থেকে কার্টেসিয়ান করতে হবে, সেরকম টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে। যদি দিই আমি, ধর এখানটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0 বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করো। সেটা হবে আজকের প্রথম অঙ্কটার মতো। আর সেকেন্ড একটা কোয়েশ্চেন আমি দিয়ে রাখছি। সেকেন্ড একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ থেকে কার্টেসিয়ান, এটা কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক থেকে কার্টেসিয়ান ফর্মে একটা ইকুয়েশন দিচ্ছি আমি। সেটা লিখ, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1/2 ইন্টু 1 + 5 cos θ, কমা y ইকুয়ালস টু 1/2 ইন্টু -2 + 5 sin θ। ঠিক আছে। বৃত্তটির সমীকরণ কি হবে? তার ব্যাসার্ধ ও কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো।
তার ব্যাসার্ধ এবং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। একদম তোরা যা যেভাবে করিয়েছিস সেভাবে করবি। কোয়েশ্চেন অবশ্যই বুঝতে পারছিস কোনটা কার মতো হবে। প্রথমটা হবে ফার্স্টের মতো, সেকেন্ডটা হবে হচ্ছে লাস্টের মতো বা সেকেন্ড অঙ্কটার মতো। সেভাবে করে তোরা অবশ্যই খাতায় সেটাকে কমপ্লিট ভাবে করে ফেলবি। ঠিক আছে? এবং করে তোরা অবশ্যই সেটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি, সেই গ্রুপে কিন্তু তোরা পাঠাবি। আমি দেখবো সঠিক করেছিস কিনা। ঠিক আছে? ক্রিকেট ক্লাসে তাহলে এতটাই থাক। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী পোর্শন নিয়ে আলোচনা করব। এবং তার আগে তোমরা অবশ্যই আজকের ভিডিওটা তোমরা দেখে নেবে এবং খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করে নেবে। তাহলে পরবর্তী লেকচারটা বুঝতে কিন্তু অবশ্যই তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আজকের ক্লাসে তাহলে এতটাই কমপ্লিট করছি আমি। নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে কিন্তু আমরা এর পরবর্তী পোর্শনে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করে নেবে, যাতে পরবর্তী লেকচারটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাও যদি এখানে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে সেখানে তোমাদের যা প্রবলেম হবে সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন করে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যে নতুন চ্যানেল আমাদের, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল এবং কম্প্যাক্ট নোট সহ ভিডিও তারাও দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিং করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো। ঠিক আছে? আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস সিট থাকবে এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99, অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়। যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে, সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন সিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্ত ভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে জিরো থেকে হিরো করার কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে? আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12-এর জন্য কিন্তু এনরোল করে রাখো এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে? কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12-এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক। আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে? তাহলে চলো, টাটা। আমরা এই